বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় উত্তপ্ত এই মুহূর্তে রাজ্য এবং এই ঘটনা একেবারে নাড়িয়ে দিয়ে গেছে সকলকে। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগে দোষীদের কড়া শাস্তির দাবি জানালেন মা। দোষীদের শুধু ফাঁসি নয়, কষ্ট দেওয়ার দাবি তার। সরাসরি চলে যাব রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, যা ঘটনা ঘটে গেছে সেটা ভাবলেও শিউরে উঠতে হচ্ছে, আর তিনি তো মা, কি বললেন তিনি আজ? তাকে একেবারেই পরিবারের তরফ থেকে তারা অত্যন্ত মর্মাহত এবং মা কাতর আর্জি জানাচ্ছে যে শুধুমাত্র সর্বোচ্চ শাস্তি ফাঁসি নয়, যেভাবে তার এই কন্যা অত্যাচারিত হয়েছে, তার উপরে যেভাবে নির্মম অত্যাচার চালানো হয়েছে, সেই রকমভাবেই যাতে সেই অত্যাচারের শিকার হয় এই ধৃতরা এবং তাদেরকেও যাতে যখন শাস্তি দেওয়া হয় এই অত্যাচারের কথা মাথায় রেখেই যাতে সেই রকমভাবেই তারা শাস্তি পায়, এই কাতর আর্জি কিন্তু এই পরিবারের তরফ থেকে তার মা দাবি করছেন এবং সরকারের ওপর তারা আস্থা রেখেছেন। মুখ্যমন্ত্রী আজকে আসবেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা দেখাও করবেন। এবং তোমায় বলে রাখবো যে স্থানীয়রা যেটা অভিযোগ করছে, যারা স্থানীয় পুলিশ তাদের বিরুদ্ধে অভিযোগ, কারণ এখানকার যিনি বিজেপি মণ্ডল সভাপতি চন্দন, তিনি যে কাজটা করেছে, পুলিশ কেন তখন তৎপর ভূমিকা পালন করলো না, এই নিয়েও একটা প্রশ্ন উঠছে। এবং এই যে নির্যাতিতার যে পোস্টমর্টম রিপোর্ট সামনে এসছে, সেখানে উল্লেখ রয়েছে যে ভয়ানক অত্যাচারের শিকার হয়েছে তিনি। এবং শুধু তাই নয়, যখন তাকে জলে ফেলা হচ্ছিল সে জীবিত ছিল, জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে তাকে জলে ফেলা হয়, যে কারণেই কিন্তু ফুসফুস থেকে কাদা জলও উদ্ধার হয়েছে। সেক্ষেত্রে যে ধরনের নৃশংস অত্যাচার এই নির্যাতিতার ওপর চালানো হয়েছে, সেই রকম অত্যাচারের যাতে অনুভব করতে পারে এই ধৃতরা, সেই রকম অত্যাচার যাতে সেই ধৃতদের ওপর করা হয়, সেইভাবেই যাতে তাদেরকে শাস্তি দেওয়া হয়, এই আর্জি কিন্তু মৃতের মার তরফ থেকে জানানো হচ্ছে বারংবার। রৌনক, সঙ্গে থাকো, কি বলেছেন মা, মৃতের মা, শুনবো। যেরম ধরেছে তাদেরকে আমার মেয়ের মতন ওরম শাস্তি দিয়ে তবে ফাঁসি যেন হয়। শুধু ফাঁসি দিলে তারা বেঁচে যাবে, কারণ তারা অল্প সাজাইতে মরে যাচ্ছে। যেরম শাস্তি দিয়ে মেরেছে সেরম শাস্তি যেন পায়, পেয়ে তবে যেন ফাঁসি হয়। যে যন্ত্রণা পেয়েছে তার মেয়ে, ঠিক সেই রকম কষ্ট দিয়েই যাতে তাদের মারা হয়, দোষীদের মারা হয়, সেই দাবি জানাচ্ছেন এই মুহূর্তে নির্যাতিতা ছাত্রী, নিহত ছাত্রীর মা। বারুইপুরে গণধর্ষণ খুনের অভিযোগে কোনো দলাদলির বিষয় নেই, সবাই এক, দাবি করছেন নিহত নাবালিকার দাদু দিদা। রৌনকের সঙ্গে কথা বলি। রৌনক, কি বলছেন দাদু দিদা? দেখো, তাদের একটাই কথা, এখানে কোনো রাজনৈতিক দল বা ভেদাভেদ নয়, যে অত্যাচার তার নাতির সাথে করা হয়েছে, সেই অত্যাচার, সেই যন্ত্রণা যাতে ধৃতরা অনুভব করতে পারে, অর্থাৎ যে সর্বোচ্চ শাস্তি সবার পক্ষ থেকে দাবি করা হচ্ছে, অর্থাৎ ফাঁসির দাবি করা হচ্ছিল, সেই ফাঁসি দেওয়া হলে যে যন্ত্রণা তা কিন্তু অনুভব করতে পারবেন না তারা। এই কারণেই মৃতের মা এবং তার পরিবারের তরফ থেকে কাতর আর্জি জানানো হচ্ছে যাতে এই ধৃতদেরকে শাস্তি এমনভাবেই দেওয়া হোক, যে যন্ত্রণা তার এই মেয়ে অনুভব করেছে, সেই যন্ত্রণা যাতে এই ধৃতরাও অনুভব করে, এই বিষয়কে সামনে রেখে কিন্তু তারা কাতর আর্জি জানাচ্ছেন। এবং কোনো রাজনৈতিক দলাদলি বা ভেদাভেদ না রেখে যাতে তদন্ত একদম সুষ্ঠুভাবে হয়, এবং তারা পুরোপুরি কিন্তু সরকারের ওপর আস্থাও রেখেছেন। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে পরিবারের তরফ থেকেও দেখা করা হবে, এবং এই গোটা বিষয়টাই কিন্তু মুখ্যমন্ত্রীর কাছেও তারা আর্জি জানাবে বা আবেদন জানাবে যে যাদেরকে ধরা হয়েছে, যারা মূল অভিযুক্ত এই ঘটনার পেছনে, তারাও যাতে এই একই যন্ত্রণা অনুভব করে যে যন্ত্রণা তাদের এই ছোট্ট কন্যাটাকে পেতে হয়েছিল। একদমই, কি বলেছেন দাদু দিদা, আমরা শুনবো। পুলিশের ভূমিকা নিয়ে খুব ভালো বলবো, তারা যেন ভালো করে তদন্ত করে কাজ হাসিল করতে পারে। যাতে রাজ্য সরকারের উপর কি ভরসা? হ্যাঁ, রাজ্য সরকারের উপর পুরোপুরি ভরসা। এখানে কোনো পার্টিগত কোনো ব্যাপার নেই, সবাই এক। বারুইপুরে 12 বছরের নাবালিকাকে গণধর্ষণ খুন, ময়নাতদন্তের রিপোর্টে শিউরে ওঠার মতো তথ্য। নাবালিকার যৌনাঙ্গে গভীর ক্ষত, মাথায় একাধিক আঘাত, জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে, জলে ডুবেই মৃত্যু নাবালিকার। কজন ছিলে তোমরা? বারুইপুরে 12 বছরের নাবালিকাকে খুনের ঘটনায় চরম নৃশংসতা। গণধর্ষণের পর জীবন্ত অবস্থায় বস্তায় পুরে পুকুরে ফেলে দেওয়া হয় নাবালিকাকে। সোমবার ময়নাতদন্তের রিপোর্টে উঠে এসেছে এমনই সব তথ্য।
সূত্রের খবর, ময়নাতদন্ত রিপোর্টে উল্লেখ করা হয়েছে নাবালিকাকে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে। গোপনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মাথায় ভারী কিছু দিয়ে বারবার আঘাত করা হয়েছে। এরপর জীবন্ত অবস্থায় ফেলে দেওয়া হয় পুকুরে। জলে ডুবেই মৃত্যু হয় নাবালিকার। এরপরই নাবালিকা খুনে গণধর্ষণ সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু করে পুলিশ। মামলা রুজু হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার 65 ধারায় ধর্ষণ, 70-এর 2 ধারায় গণধর্ষণ, 103-এর 1 ধারায় খুন, 238 ধারায় তথ্য প্রমাণ লোপাট এবং 61 ধারায় অপরাধমূলক ষড়যন্ত্র। শনিবার বিকেল বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। এরপর থেকেই নিখোঁজ। রাত পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তার। রাতেই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। রবিবার সকালে এলাকারই একটি পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় মেয়েটিকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। ফুটেজ দেখে অভিযুক্ত প্রভাস মণ্ডলকে চিহ্নিত করেন স্থানীয়রা। এই প্রভাস মণ্ডলকে নিয়েই নাবালিকার দেহ উদ্ধার। তারপর থেকেই একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ। এর মধ্যেই সামনে আসে আরেকটি ভিডিও। ভাইরাল ভিডিওয়ে প্রভাস মণ্ডলকে বলতে শোনা যাচ্ছে নাবালিকার উপর নৃশংসতার কথা। আনন্দ আছে, ওরা বন্ধু আছে, মেয়েটা ছেলেছে বলে চুরি করে পাঠিয়েছে। আনন্দ ছেলে মেরে দিয়েছে। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি। আর সত্যি কথা বলতে হবে না, আমি করেছি। ওরা বলতে পারছে, ওরা করতেছি না, কিন্তু আনন্দ এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। এই নৃশংসতার তদন্তে ইতিমধ্যে সিট গড়েছে রাজ্য সরকার। গণধর্ষণের মামলায় শুরু হয়েছে তদন্ত। মঙ্গলবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী নিজেই। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগে শতপ্রণোদিত পদক্ষেপ এবার জাতীয় মহিলা কমিশনের। রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন। কথা বলবো রৌনকের সঙ্গে। রৌনক, কি কি বিষয় জানতে চাওয়া হয়েছে রিপোর্টে? দেখো, একেবারে আগামী 7 দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট রাজ্যের ডিজির কাছে চাওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে। মূলত কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এই ধর্ষণ এবং খুনের মামলায়, পুলিশের তদন্ত কোন পথে এগিয়েছে এবং যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে গ্রেফতার করার পরও আরও এই ঘটনার সঙ্গে কেউ যুক্ত কিনা, এর বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে জাতীয় মহিলা কমিশনের পক্ষ থেকে। এবং স্থানীয় পুলিশের বিরুদ্ধে একটা যে অভিযোগ স্থানীয়রা করেছেন সেই বিষয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। অর্থাৎ জাতীয় মহিলা কমিশন রাজ্যের যিনি ডিজি রয়েছেন তার কাছে এই রিপোর্ট তলব করেছেন এবং মূলত তদন্তের অগ্রগতি কোন দিকে, তদন্ত কোন দিকে এগুলো, এর পেছনে আরও কারা যুক্ত রয়েছে এবং কি ঘটনা ঘটেছিল, অর্থাৎ ঘটনার সিকোয়েন্স, সেই সময় কারা উপস্থিত ছিল, টেকনিক্যাল এভিডেন্স খতিয়ে দেখে যা যা তথ্য পুলিশের সামনে এসছে সেগুলোকে একেবারে বিবেচনা করে যেভাবে তদন্ত এগোচ্ছে বা এর পেছনে কারা যুক্ত রয়েছে, গোটা বিষয়ের যেটা বিস্তারিত রিপোর্ট, সেই রিপোর্ট আগামী 7 দিনের মধ্যে জাতীয় মহিলা কমিশনকে দিতে হবে রাজ্য পুলিশকে। এই মর্মে কিন্তু ইতিমধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে এই রিপোর্ট তলব করা হয়েছে। বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। ওকে খারাপ কাজ করেছি আমি, খারাপ কাজ আমি করিনি। শোন এবার শোন, এবারে বলে এবারে আমি যদি টাকা পয়সা দিবি, আনন্দ আছে, ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি, মাথাল খাওয়া হয়েছে। টাকা দরকার লাগে, ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না, আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেকাতে ফেলে দিচ্ছে খরচ করে, ঠিক আছে? নিয়ে ওর ট্রেনে চলে গেছে। মেয়েটা ছেলেছে বলে চুরি করে পাঠিয়েছে। আনন্দ ছেলে মেরে দিয়েছে, নিয়ে ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমার 4 জন। খারাপ কাজ কে করেছে? খারাপ কাজ আমি করিনি। আর সত্যি কথা বলতে হবে না, আমি করেছি। ওরা বলতে পারছে, ওরা করতেছি না, কিন্তু আমি তো এই ভাগে আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না, ওইদিকে চলে গেছে, ভয়কে ফেলে গেছে। বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডলের ভূমিকা ঠিক কি ছিল? ধর্ষণে অভিযুক্তকে শান্তনু মণ্ডল ছাড়াননি, ধর্ষণে অভিযুক্তকে শান্তনু উল্টে ধরিয়ে দিয়েছেন। বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল শনিবার সারা রাত নাবালিকার পরিবারের সঙ্গে ছিলেন তিনি। শনিবার সারা রাত
নাবালিকার পরিবারের সঙ্গে ছিলেন, স্থানীয়দের সঙ্গে সিসি ফুটেজ খতিয়ে দেখেন শান্তনু। শুধু তাই নয়, রাতভর তল্লাশিতে গ্রামবাসীদের সঙ্গে ছিলেন এই শান্তনু। প্রভাসকে পুকুর থেকে কলার ধরে তোলেন শান্তনু। প্রভাসকে বারুইপুর থানায় নিয়ে যান শান্তনুই। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ। আজ বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহত নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। আজ বারুইপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্যাতিতা নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি, কথা বলবেন মা বাবার সঙ্গেও। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस और गार्डियन के साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं काल सुन लूंगा। बड़ा एक्शन होगा। मैं काल खुद जा रहा हूँ बारुईपुर सुपर का ऑफिस में। जो मिसिंग डायरी का बाद पुलिस का, लोकल पुलिस का भी क्या रोल है उस भी असेसमेंट होगा। पुलिस ऑफिसर का कुछ आपका इरेस्पॉन्सिबिलिटी मिलेगा तो उसका दर्जा दिखाने का काम भी पुलिस मंत्री करेगा। एकदम नो कॉम्प्रोमाइज। আজ মুখ্যমন্ত্রী যাচ্ছেন, তার আগে আজ সকালে বিজেপির প্রতিনিধি দল যায় বারুইপুরে। নির্যাতিতার বাড়িতে যান পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগে উত্তপ্ত এই মুহূর্তে গোটা রাজ্য। নিহত নাবালিকার বাড়িতে অগ্নিমিত্রা, লকেট, ফাল্গুনি পরিবারের পাশে থাকার আশ্বাস পুরমন্ত্রীর। বারুইপুরে নির্যাতিতার বাড়িতে আজ পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, প্রাক্তন সাংসদ লকেট চ্যাটার্জি। বারুইপুরে নাবালিকাকে গণধর্ষণ খুনের অভিযোগ। নিহত নাবালিকার বাড়িতে যান আজ অগ্নিমিত্রা, লকেট, ফাল্গুনি পরিবারের পাশে থাকার আশ্বাস পুরমন্ত্রীর। সমাজে এই রকম ঘটনা ঘটবে, কিন্তু যাতে না ঘটে তার সম্পূর্ণ শাস্তি দেওয়া, আর শাস্তি হবেই, দৃষ্টান্তমূলক শাস্তি হবে, দৃষ্টান্তমূলক। অপরাধ হলেই আলটপকা মন্তব্য, সেই দিন এখন অতীত। 24 ঘন্টার মধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত। বারুইপুরের ঘটনায় জিরো টলারেন্স, কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। तुरंत कार्रवाई किया है। उनका गार्डियन के साथ भी कल मेरा बात हुआ है। लेजिटिमेट जिनका जो सुझाव था, उम्मीद था सरकार की, पर सरकार पूरा करना चालू कर दिया। নৃশংস ঘটনা। 12 বছরের একটি মেয়ের সঙ্গে ঘৃণ্য অপরাধ। খবর প্রকাশ্যে আসা মাত্রই অ্যাকশনে সরকার, তৎপর মুখ্যমন্ত্রী, আসরে রাজ্য প্রশাসন। 24 ঘন্টায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। जो इंसिडेंट हुआ उसमें जीरो टॉलरेंस और गार्डियन के साथ शायद मेरा काल मुलाकात भी हो जाएगा। वो जो बोलेगा करूंगा। অন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে। পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল। ক্যাপিটাল পানিশমেন্ট দেব। ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। অপরাধ ঘটল, প্রশাসন ব্যবস্থা নিল, কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী নিজে। যা দেখে অনেকেই বলছেন এমনটাই তো হওয়ার কথা। রাজ্যে কোনো অপরাধের ঘটনা ঘটলে রাজ্যের প্রশাসনিক প্রধান কড়া বার্তা দেবেন, ব্যবস্থা নেবেন, এটাই তো স্বাভাবিক। বদলের সরকারের কাছে এই আশা তো করা হয়েছিল। এটাই তো এতদিন হতো না। নানা সময় শোনা যেত নানা আলটপকা মন্তব্য। পার্ক স্ট্রিটে গণধর্ষণ। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সাজানো ঘটনা। মুখ্যমন্ত্রীর মতামতের বিরুদ্ধে গিয়ে তদন্ত চালিয়ে রাজরোষের মুখে পড়েন সে সময় লালবাজারের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। 2012 সালে কাটোয়াগামী ট্রেনে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওই মহিলার পরিবার সিপিআইএম করে। কামদুনি গণধর্ষণের পর শোনা গিয়েছিল ছোট ঘটনার তত্ত্ব। এত 10 কোটি লোক
কোথাও যদি ছোট একটা ঘটনা ঘটেও সেটাকে আমরা সমর্থন করি না, নিন্দনীয় আমি সবসময় করি। সন্দেশখালী কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল? হাঁসখালি গণধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছিলেন, ঘটনাটা খারাপ কিন্তু ছেলেটার সঙ্গে অ্যাফেয়ার ছিল। দুর্গাপুরে মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, এক্ষেত্রে তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন তাতেও বিতর্কের ঝড় ওঠে। How they came out in the night at 12:30 and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. I don't care that. এসব দেখে অনেকেই প্রশ্ন তুলতেন, খোদ রাজ্যের প্রশাসনিক প্রধান যদি এমন মন্তব্য করেন তাহলে আর কি তদন্ত হবে, বিচারই বা কি করে মিলবে? আরজিকর কসবা ল কলেজের ক্ষেত্রে তো তদন্ত ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের বিরুদ্ধে। पुलिस को काम करने के लिए इजाजत नहीं था। প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি ছিলেন তিনি যদি আমার মেয়ের বিচারে এখনকার যিনি মুখ্যমন্ত্রী তার মতো তৎপর হতেন, আমি তো ন্যায় পেয়ে যেতাম, বিচার পেয়ে যেতাম। तमन्ना का परिवार है, उनको तो इंसाफ पिछले सरकार नहीं दिया है, वो तो सीपीएम का आदमी है। हम लोग तमन्ना को 13 आदमी को तुरंत गिरफ्तार कर दिया। আমার তামান্নার বয়সের ওই মেয়েটা 24 ঘন্টার মধ্যে যে 3 জন গ্রেফতার হয়েছে তার জন্য মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য শুভেচ্ছা জানাই। টিএমসি সরকার থাকতো তাহলে এই 3 জন গ্রেফতার হতো না। বদলের বাংলায় এবার বদলে যাওয়া ছবি। এমন অপরাধ হলে মুখ্যমন্ত্রী আলটপকা মন্তব্য করেন না, কড়া বার্তা দেন, প্রশাসন ময়দানে নামে, 24 ঘন্টায় অ্যাকশন নেওয়া হয়, গ্রেপ্তার হয় মূল অভিযুক্ত। নিউজ 18 বাংলা। जो इंसिडेंट हुआ उसमें 0 टॉलरेंस। বদলের বাংলায় আরও এক বদল। এবার আর বিরোধীদের বাধা নয়, বিনা বাধায় বারুইপুরে পৌঁছলেন সিপিআইএম এবং মমতার তৃণমূলের নেতারা। বারুইপুর নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। কদিন আগেও যে ছবি ছিল এখন নেই। কদিন আগেও কোথাও গেলে বারবার পুলিশি বাধার মুখে পড়তে হতো বিরোধীদের। ঘটনাস্থলে যাওয়া তো দূরের কথা, রাস্তা থেকেই ফিরতে হতো তাদের। বদলের বাংলায় এবার এই ছবিতেও বদল। বিনা বাধায় বারুইপুরে গেলেন বিরোধীরা, প্রথমে সিপিআইএম, তারপরে মমতার তৃণমূলের প্রতিনিধিরা। বিরোধীদের বাধা দেওয়া তো দূরস্থ, উল্টে তাদের সঙ্গে আলোচনার বার্তা দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। 15 বছর ধরে তখন বিভিন্ন ঘটনা ঘটেছে, একটা নয় একাধিক। কই তখন তো পাঠালেন না কোনো প্রতিনিধি দল, আর আজকে পাঠাচ্ছেন। যদি সরকারকে সাহায্য করেন, পরিবেশটাকে সাহায্য করেন, যারা খুন করেছে ধর্ষণ করছে তাদেরকে ধরতে সাহায্য করে, তাহলে অবশ্যই ওয়েলকাম। এই ছবিটাই এতদিন দেখেনি বাংলা। আজ যিনি মুখ্যমন্ত্রী, কদিন আগে তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন। কোথাও গেলেই বাধার মুখে পড়তে হতো তাকে। 2024 ফেব্রুয়ারি সন্দেশখালীতে শাহজাহানের সন্ত্রাসের অভিযোগ। সন্দেশখালী যাওয়ার পথে রামপুরেই শুভেন্দু অধিকারীর কনভয় আটকে দেয় পুলিশ। আরজি করেন নৃশংস ঘটনার প্রতিবাদে নবান্ন অভিযান। পার্ক স্ট্রিটেই আটকে দেওয়া হয় তৎকালীন বিরোধী দলনেতাকে। 2022 গণধর্ষণ কাণ্ডের প্রতিবাদে নদিয়ার হাঁসখালি যাওয়ার পথে রানাঘাটেই আটকে দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে। 2023 অগস্ট খেজুরিতে বিজেপির সভায় যাওয়ার পথে শুভেন্দুর কনভয় আটকে দেয় পুলিশ। শুধু অভিযান নয়, রাজ্যপালের সঙ্গে দেখা করতে গিয়েও পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। 2024 জুন ভোট পরবর্তী হিংসায় ভুক্তভোগীদের নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন সে সময়ের বিরোধী দলনেতা। 144 ধারা রয়েছে, এই যুক্তিতে তাকে আটকে দেয় পুলিশ। বগটুই থেকে ভূপতিনগর তৃণমূল জামানায় এভাবেই বারবার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীকে। এখানেই শেষ নয়, অনেক সময় তো সামান্য মিটিং মিছিল করার জন্য আদালতে যেতে হয়েছে তৎকালীন বিরোধী দলনেতাকে।
আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। আরে আপনাদের লোক প্রচুর প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে। বদলের বাংলায় বিরোধীদের বাধা দেওয়ার ছবি অতীত। এখন বিরোধীরা গুরুত্ব পাচ্ছেন বিধানসভায়। বিরোধীদের আশ্বস্ত করতে চাই, হাউস বিলংস টু অপোজিশন। বিরোধীরা গুরুত্ব পাচ্ছেন প্রশাসনিক বৈঠকে। আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। এবার আন্দোলন অভিযানেও বাধা নয় বিরোধীদের, বিনা বাধায় বারুইপুরে বিরোধীরা। जो पॉलिटिकल पार्टी वहाँ का है उसका भी कुछ सुझाव है तो मैं सुन लूंगा। लोकल एमपी एमएलए का कुछ बात है भी वो बोलिए, सबको जाने का इजाजत देगा है। भीड़ भाड़ मत कीजिए, जाइए बात कीजिए, सब खुला है, कोई ब्लॉकेट नहीं है। सरकार का सामने पूरा क्रिस्टल क्लियर है। নিউজ 18 বাংলা।